অনুষ্ঠান। এটা করা হয় মূলত আনন্দ উপভোগ করার জন্য। কিন্তু আমরা সত্যিই কি আনন্দ উপভোগ করতে পারছি? 2026 সালে এসে দাঁড়িয়ে আমরা নিজেদের আধুনিক দাবি করছি, কিন্তু আমাদের মনের কোণে আজও লুকিয়ে আছে এক আদিম ও নিষ্ঠুর লৌকিকতা। আজ রহমত আলীর ভাগ্নির বিয়ে। দাওয়াত পেয়েছেন মাসখানেক আগেই। আলমারির কোণে তুলে রাখা জামাটা বের করেছেন তিনি, কিন্তু তার চোখে আনন্দ নেই, আছে এক গভীর আতঙ্ক। কারণ উৎসবের শেষ পাতে তার জন্য অপেক্ষা করছে এক চরম অপমান। রহমত আলী জানেন, বিয়ের ভোজ শেষে যখন তিনি প্যান্ডেল থেকে বের হবেন, তখন তাকে মুখোমুখি হতে হবে সেই চাঁদার টেবিলে, যেখানে একজন খাতা খুলে বসে আছেন। সেখানে 500 টাকা দেওয়া মানে সবার সামনে হাসির পাত্র হওয়া। এই 500 টাকার লজ্জা এড়াতে শেষ পর্যন্ত রহমত আলী বিয়েতেই গেলেন না। একটা উৎসব থেকে একজন মানুষকে বিচ্ছিন্ন করে দিল কে? আমাদের সমাজ, নাকি ওই খাতাটা? গ্রাম বাংলার অনুষ্ঠানের এক অবিচ্ছেদ্য অংশ টাকা লেখানো টেবিল। খাওয়া শেষ করে তৃপ্তির ঢেকুর তোলার আগেই অতিথিদের দাঁড় করে দেওয়া হয় এই কাঠগড়ায়। এখানে উপহার কোনো ভালোবাসা নয়, এখানে উপহার হলো একটা বাধ্যতামূলক ট্যাক্স। যে যত বড় অঙ্কের টাকা দেবে, খাতায় তার নাম তত উজ্জ্বল হবে। আর যার সামর্থ্য নেই, তার নামটা যেন এক সামাজিক কলঙ্ক। এই প্রথাটি আমাদের মজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে আয়োজক এখন বিয়ের কার্ড দেওয়ার আগেই অতিথির সংখ্যার চেয়ে লাভ লজের হিসাব বেশি করেন। কত টাকা উঠবে? উৎসব এখন আর মিলন মেলা নয়, উৎসব এখন এক ধরনের ক্রাউড ফান্ডিং বা ব্যবসায়িক প্রজেক্ট। আপনি কি জানেন এই খাতা লেখার ভয়ে কত মানুষ উৎসব থেকে দূরে থাকে? জরিপ বলছে, গ্রামীণ সমাজের নিম্ন মধ্যবিত্ত পরিবারের অন্তত 30% মানুষই ঘনিষ্ঠ আত্মীয় অনুষ্ঠানে যান না, শুধুমাত্র এই টাকার চাপে পড়ে। কেউ কেউ সুদে টাকা ধার করেন শুধু ওই খাতার সম্মান বাঁচাতে। অথচ যে সম্পর্কের ভিত্তি ছিল ভালোবাসা, তা আজ দাঁড়িয়ে আছে কাগজের নোটের উপর। এই প্রথাটি আসলে একটি ড্যাভোড সাইকেল বা ঋণের চক্র। আয়োজক ভাবেন, আমি গতবার ওই অনুষ্ঠানে 500 টাকা দিয়েছিলাম, এবার ও আমাকে 1000 টাকা দেবে। এই যে দেওয়া নেওয়ার খেলা, এর ফলে উৎসবের পবিত্রতা নষ্ট হয়ে যায়। মানুষ এখন আর মেহমানদের জন্য খাওয়ায় না, খাওয়ায় বিনিয়োগ হিসেবে, যার ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এর ফল কি? এর ফল হলো সামাজিক দূরত্ব, আভিজাত্যের লড়াই, আর দরিদ্র আত্মীয়দের বর্জন। আমরা কতকাল এই লৌকিকতার গোলাম হয়ে থাকবো? একটা মানুষকে খাওয়ানোর পর তার কাছ থেকে টাকা আদায় করা কি মেহমানদারি, নাকি এটা এক ধরনের আত্মমর্যাদাহীন কাজ? আমাদের পূর্বপুরুষরা মেহমানকে বরকত মনে করতেন, আর আমরা মেহমানকে মনে করি ক্যাশ মেশিন। আসুন এই প্রথাকে না বলি। যদি সামর্থ্য থাকে তবে ডাল ভাত খাওয়ান, কিন্তু দয়া করে মেহমানের সামনে ওই খাতাটা খুলবেন না। দাওয়াত করে নিয়ে খাওয়ালো, তারপর সামনে টেবিল পেতে টাকা আদায় করলো, এটা কি জায়েজ আছে কিনা? এটা হলো ভাই ভদ্র ভাষায় ডাকাতি করা। এটার নাম ভদ্র ভাষায় কি করা? ডাকাতি করার সময় একটা অস্ত্র হাতে রাখে, আর এখানে ডাকাতি করার সময় একটা টেবিল চেয়ার কিছু পান সুপারি সামনে রাখে। পার্থক্য এটা, ডাকাতের হাতে এক জিনিস থাকে, এখানে আরেক জিনিস থাকে, জিনিস একই। আরে ভাই, হোটেলেও তো খাওয়ার পরে যাওয়ার সময় বলে বিল কত হয়েছে, আর এখানে ঢুকার সময়ই বলে আগে দেন তারপরে ঢুকেন। ঠিক না বে ঠিক? এটা খুব নির্লজ্জ একটা কালচার।